নমস্কার দর্শক বন্ধু, হস্তরেখা বিচার। আজকাল সাধু সন্ন্যাসী বৈষ্ণব প্রচুর ঘুরে গেছে। সাধারণ মানুষ বুঝবে কী করে যে ও প্রকৃত সাধু বা অসাধু? সেই সম্পর্কে নিজের হাত তাদেরকে দেখুন। প্রকৃত ব্রহ্মচর্য পালন করে বা সাধু ব্যক্তি কারা, সেই সম্পর্কে হাতের তার ফুটে উঠবে সেই রেখা। জানো সাধু কে, প্রকৃত সাধু কে, প্রকৃত সন্ন্যাসী কে, প্রকৃত বৈষ্ণব কে। ব্রহ্মচর্য পালন করার সিম্বল তার হাত থাকবেই জন্মগত। প্রতিটা ভিডিও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। পরবর্তী অংশে আবার আমার ভিডিও যাবে। দেখুন, একটি হাত এঁকে থুয়েছি। এখানে আমি তিনটে চিহ্ন দেখাচ্ছি: ক্রস, স্বস্তি ও ত্রিশূল। কোন জায়গা থাকলে প্রকৃত সাধু? হৃদয় রেখার শাখা ত্রিশূল চিহ্ন হবে। হৃদয় রেখা থেকে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন। শনি স্থানে ত্রিশূল চিহ্ন। ভাগ্যরেখার মাথায় শনি স্থানে ত্রিশূল চিহ্ন। প্রকৃত সাধু। চন্দ্রস্থান সুগঠিত সুন্দর, সেখানে স্বস্তি চিহ্ন। আর বৃহস্পতির প্রথম পর্বে, এই যে পর্বে, এখানে স্বস্তি চিহ্ন থাকবে। বৃহস্পতি স্বস্তি চিহ্ন থাকবে। শনি দ্বিতীয় পর্বে স্বস্তি চিহ্ন থাকবে। এবং শনির ক্ষেত্রে গুহ্য ক্রস। শনির ক্ষেত্রে নিচে হৃদয় রেখার মধ্যে ক্রস সৃষ্টি হবে। সেই ব্যক্তিরা প্রকৃত সাধু সন্ন্যাসী, ব্রহ্মচর্য পালন করে। এবং শুক্রস্থান সুগঠিত সুন্দর, এখানে কোনো জাল, জপ, তীর, কোনো অশুভ চিহ্ন নেই। শুক্র শান্ত, তার প্রতিটা রিপু কন্ট্রোলে থাকে। এখানে যদি জাল চিহ্ন থাকে হবে না। তার জন্য শুক্রস্থান পুরো একদম ফ্রেশ, সৌন্দর্য, ফার্স্ট শুক্র সৌন্দর্য। চন্দ্র কোনো অশুভ চিহ্ন নেই, স্বস্তি চিহ্ন আছে। স্বস্তি চিহ্ন ঠিক চন্দ্রের স্থানে স্বস্তি চিহ্ন থাকবে। বৃহস্পতির এই পর্বে, প্রথম পর্বে স্বস্তি চিহ্ন থাকবে। আর শনির মাউন্টে ভাগ্যরেখার মাথায় ত্রিশূল চিহ্ন থাকবে। শনির দ্বিতীয় পর্বে স্বস্তি চিহ্ন থাকবে। সেই ব্যক্তি প্রকৃত ব্রহ্মচর্য পালন করে, বৈষ্ণব বা মহাসাধু। মানুষ আজকাল গেরুয়া বসন পড়লো, কেউ তিলক কাটলো, মালা গলা দিল, বৈষ্ণব সাধু। কিন্তু প্রকৃত যাচাই করে দেখুন তো সাধু কিনা। সেই ব্যক্তির হাতে যদি এইভাবে অসংখ্য আড়ে রেখা জাল ভাবে কাটে, এখানে যদি জাল চিহ্ন করে, প্রকৃত সাধু নয়। আগের জীবনে চারিত্রিকভাবে প্রচুর দোষ ছিল, তারপরের জন্মে, পরের জীবনে সে সাধু হয়েছে। তাহলে এখানে কোনো রেখা থাকবে না, এই জাল চিহ্নটা থাকবে না। সাধু হওয়ার লক্ষণ: স্বস্তি, ত্রিশূল চিহ্ন, গুহ্য ক্রস চিহ্ন। ক্রস, স্বস্তি, ত্রিশূল। এখানে স্বস্তি, এখানে ত্রিশূল, এখানে ত্রিশূল, এখানে স্বস্তি, এখানে স্বস্তি, এখানে গুহ্য ক্রস থাকলে সেই ব্যক্তিরা প্রকৃত সাধু হয়ে থাকে এবং ব্রহ্মচর্য পালন করে থাকে। নিজেরা হাতটা দেখে মিলান, তার ড্রেস দেখে বুঝলে হবে না। আমার এই ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার করে দিন। পরবর্তী আবার আমি আসবো। নমস্কার।